মেয়ে কতটা অসহায় হইলে প্রবাসে আসে, একটানা 11 বছরই প্রবাসে কাটাতে পারে। মনে যখন জোর থাকে না, তখন মনে হয় দেহটাও ছেড়ে দেয়, এরকম লাগে। ঘরের কোনো কাজে আমি ওভাবে করি না, কারণ যে কাজ করে আমি কয়েক বছরে 6 লাখ টাকা থুবামো। যে মানুষ এত বড় প্রতারণা করতে পারে, আসলে মানুষের কি করে বিশ্বাস করবে। একটা মেয়ে কতটা অসহায় হইলে প্রবাসে আসে, একমাত্র সেই মেয়েটাই জানে। আর কতটা অসহায় হইলে একটা মানুষ একটানা 11 বছরই প্রবাসে কাটাতে পারে। তো আজকে মনে হলো যে প্রবাসে এসে আসলে আমি কি পেলাম। আজকে 11 বছরে আমি কি পেলাম? শুধু প্রতারণার মানুষের থেকে লোকায় জানা কিছু না। আর আমার মতন খাদ্যামার টাকা যদি কেউ মায়েরা খায়, এত সহজে তো মায়েরা খাইতে পারবো না, কারণ যদি খাইতে হইলে অনেক হিসাব করে খাইতে বল। কিন্তু এতটুকু ভাবি যে আমার মতন খাদ্যামার টাকা মায়েরা খায়, সে কতটা নিচু জাতির মানুষ হইতে পারে। 7 গজ মাটির নিচেও যদি থাকস না তুই, তোর আমি বার করে এলাম, বুঝছ? তোর বাবা কথা। আর তুই তো বাড়ির উপরেই আস, তোর আড্ডি পর্যন্ত আমি জানতে জানোস, মানুষ চিনস। আমি কখনো কারো খারাপ রূপ দেখাই না, আর যারে দেখাই তার কোনো স্তর তো রাখি না। ওয়েট কর, সব পাবি সব। এতরাই তো কাজ করতেছি, বুঝছ? এতরাই তো কাজ করতেছি, কত কষ্টের টাকা যে আমি তোরে দিছি। তুই ভাবিস না তুই বাচ্চা যাবি, সাইডা গেছ, ঠিক আছে? আমি মানুষের জীবন করেছি, আমার মনে যত সাহস শক্তি ছিল সব শেষ হয়ে গেছে। আমি ভুল করছি, শুরু আমি ভুল করছি, আমি মানুষের জীবন করছি। তো আমার এই কষ্ট তো সারা জীবন থাকবে না, কারণ কোনো কিছুই অস্থির না, সব কিছু ক্ষণস্থায়ী। যে কষ্ট আমার পরিবারে দিছ, যে কষ্ট তুই আমার বাইরে দিছ, তুই কোনো কারো মার সন্তান হইতে পারস না। তোর জন্ম মনে হয় পতিতার তলায় ছিল, বুঝছ? কারণ কোনো মানুষের এত বড় আঘাত দিতে পারে না, কোনো মানুষের এত নিষ্ঠুরতা করতে পারে না। হয়তো আল্লাহ আবার এই দিনেই হালে রাখবো না, ঠিক আছে? কিন্তু একটা কথা মনে রাখিস, জানোয়ারের বাচ্চা, জানোয়ার, গোলামের ঘরের গোলাম। মানুষের সাথে প্রতারণা যে করস, মানুষের টাকা পয়সা যেভাবে খাস, এই গোলামের বাচ্চা গোলাম। কোনো কাজ করতে ভালো লাগে না, মনে মেয়েদের